রাজনীতি। ভোট আসলে কবে হবে অনেকে মনে করেন এই ভোট পিছাতে চাই আপনার দল অর্থাৎ এনসিপি, এবং তার অনেকগুলো ক্রাইটেরিয়া বা লক্ষণ বা অনেক আলাপ আলোচনা। তার একটা আলাপ আলোচনা হলো যে আপনার দলের এখনো নিবন্ধন হয়নি এবং আজকে আপনার নিবন্ধনের সময়সীমা 3 মাস বাড়ানোর আবেদন করেছিলেন, সেটা জুন 22 পর্যন্ত বেড়েছে, মানে 2 মাস বেড়েছে। তা আপনার তো নিবন্ধন আপনাকে নিতেই হবে নির্বাচন করতে গেলে। আপনি যদি জুনের লাস্ট সপ্তাহে গিয়ে নিবন্ধন নেন, তারপর নির্বাচনের নানান প্রস্তুতি, সেখান থেকেই সংশয়টা হচ্ছে আসলে বিএনপি মনে করে যে ডিসেম্বরে হয়তো আপনার নির্বাচন চানই না এবং আপনারা আসলেও চান না, সেটা পরিষ্কার করছেন। এখন প্রশ্ন হচ্ছে দল নিবন্ধনের জন্য এতদিন সময়সীমার ভিতরে আপনার নিবন্ধন করলেন না কেন? অথবা যে আপনারা চাইলেন আর সময় বেড়ে গেল, এইটা এনসিপির প্রতি কোনোভাবে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কিনা? কারণ প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই ছাত্রদের দ্বারা, যখন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন। নিঃসন্দেহে এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারাই অগ্রসৈনিক ছিলেন। ধন্যবাদ মিশু ভাই। দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা আহত শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার কথা শুরু করছি। প্রথমত, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছি এবং এই কথায় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানিক কায়দায় চলবে। এখানে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান চলা উচিত নয়। ফলত সেখানে আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম একটি দাবি ছিল যারা ইলেকশন কমিশনে পেপার জমা দিবে তারা যাতে সশরীরে উপস্থিত হয়, যেটা আমরা গত কয়েক দশক ধরে দেখে আসছি। এখানে অনেক হেরফের ঘটেছে। আমরা আরও দাবি জানিয়েছিলাম যে গত 3টি ইলেকশনে যারা প্রার্থী ছিল সেই প্রার্থীগুলোর সম্পর্কে ইনভেস্টিগেট করার জন্য, এবং নির্বাচন কমিশনের বড় একটা ভূমিকা ছিল ভোট জালিয়াতি বা চুরির মাধ্যমে। যে কর্মকর্তা কর্মচারী এবং প্রাতিষ্ঠানিক দায় হিসেবে তারা সেটা এড়াতে পারে না, সেই জায়গাটা আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, এবং দ্রুত যারা এই বিষয়ের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা বিচারের আওতায় দাবি জানিয়েছি। আচরণবিধি এবং অর্থ ব্যয়ের যে নির্বাচন বিধিগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের কথা বলেছি। মোটা দাগে আমরা অনেকগুলো সংস্কার বিষয়ক কথা তাদের সাথে বলেছি এবং যেগুলো বিধির মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। আমরা দেখেছি যে ভবিষ্যতে যদি আমরা ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সেই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন বড় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ফ্যাক্টরের জায়গায় আমরা সেই ফ্যাক্টরকে কিভাবে একটি সাংবিধানিক জায়গায় নতুনভাবে পরিবর্তন করা যায় সেই জায়গায় আমরা গিয়েছি, এবং আমরা সেখানেও তাদের কাছে একটি রিকোয়েস্ট রেখেছিলাম। আমরা একটি নবীনতম দল, এই দলটির সবেমাত্র শুরু হয়েছে। আমরা রমজান এসেছিল, ঈদের একটা ফুর্তি ছিল, বাংলাদেশের বড় একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হলো রমজান। আমরা রমজানে